প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, জীবন এক দীর্ঘ পথ চলা, যেখানে প্রতিটি মোড়েই আছে চ্যালেঞ্জ, পরীক্ষা আর হারানোর গল্প। আমরা জীবনের কোনো না কোনো সময়ে কিছু না কিছু হারাই, হয়তো অর্থ, হয়তো ভালোবাসার সম্পর্ক, হয়তো সম্মান বা আত্মবিশ্বাস। এমনকি এমন মুহূর্তও আসে যখন মনে হয় জীবন থেমে গেছে, যেন চারপাশে অন্ধকার, হৃদয়ে একাকিত্ব আর ভবিষ্যৎটা কেবল অনিশ্চয়তায় ঘেরা। কিন্তু এই হারানোর মাঝেই লুকিয়ে আছে এক রহমত, যা কেবল আল্লাহর ওপর ভরসা রাখলেই টের পাওয়া যায়। কারণ আল্লাহ কাউকে কিছু কেড়ে নেন না, বরং বদলে দেন আরও ভালো কিছু। তিনি যদি তোমার হাত থেকে কিছু ছাড়িয়ে নেন, তবে সেটার চেয়ে বরকতময় কিছু দেওয়ারই প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6। যেন আল্লাহ নিজেই তোমাকে বোঝাতে চান, হারানো মানেই শেষ নয়। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা করো, তবে তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে, বরকতের সাথে। তাই হতাশ হয়ে যেও না প্রিয় পাঠক। হয়তো আজকের এই হারানো কাল হয়ে উঠবে তোমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আল্লাহর ওপর ভরসা রাখো, তার ওয়াদা কখনো মিথ্যা হয় না। 1, হারানো মানেই শেষ নয়, আল্লাহর পরীক্ষা শুরু। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু ধসে পড়ে মনে হয়। হঠাৎ চাকরি চলে যায়, স্বপ্ন ভঙ্গ হয়, ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, অথবা একটা বড় সুযোগ হাতছাড়া হয়। তখন মনে হয় জীবন শেষ, আর কিছুই নেই পাওয়ার মতো। কিন্তু বন্ধু, এটাই আসল শুরু, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক পরীক্ষার, এক নবনির্মাণের। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত 46। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা কিছু হারাই, তখন তা নিছক এক বিপর্যয় নয়, বরং তা এক নতুন পথের দরজা। অনেক সময় আমরা যেটাকে ব্যর্থতা ভাবি, আল্লাহ সেটাকেই বানিয়ে দেন সফলতার সিঁড়ি। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ জানেন কোনটা তোমার জন্য কল্যাণকর। তুমি হয়তো যেটাকে আঁকড়ে ধরেছিলে, সেটা তোমার জন্য ছিল বিপদ, আর আল্লাহ তোমাকে সেই ফাঁদ থেকে রক্ষা করেছেন। তাই তুমি যখন কিছু হারাও, তখন হতাশ হওয়ার বদলে ভাবো, আল্লাহ কি তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন? আজ তুমি হয়তো একটা দরজা বন্ধ দেখছো, কিন্তু কাল সেই এক দরজা হারানোর বিনিময়ে আল্লাহ তোমার জন্য খুলে দেবেন এমন একটি দরজা, যেখানে শুধু তুমি নয়, তোমার পরিবার, তোমার আশেপাশের মানুষরাও আশ্রয় পাবে। কারণ আল্লাহ কাউকে কিছু দেন না শুধুই তার জন্য, বরং যেন সে হয়ে উঠতে পারে অন্যদের জন্য অনুপ্রেরণা ও উপকারের মাধ্যম। তাই হারানোর মুহূর্তেই শুরু হয় প্রকৃত মানুষ গড়ার অধ্যায়। এই সময়টাতে যে ধৈর্য ধরতে পারে, সেই হয় পরবর্তীতে আল্লাহর রহমতের সবচেয়ে বড় প্রাপক। হারিও, কিন্তু আল্লাহকে হারিও না, তাহলেই দেখবে সব ফিরে আসবে দ্বিগুণ হয়ে, বরকতের সাথে। 2, হযরত আইয়ুব আলাইহিওয়াসাল্লামের জীবনের উদাহরণ। আল্লাহর প্রিয় নবীদের জীবনে রয়েছে এমন সব ঘটনা যেগুলো আমাদের জন্য অনন্য শিক্ষা। তেমনই এক অনুপ্রেরণার নাম হযরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম। তিনি ছিলেন একজন অত্যন্ত ধনী, সম্মানিত ও সুখে থাকা নবী। কিন্তু আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফেলেন। তার সব ধন সম্পত্তি, সন্তান সন্ততি এবং শারীরিক সুস্থতা একে একে ছিনিয়ে নেন। একসময় এমন পরিস্থিতি আসে যখন তার দেহে পচন ধরে, বন্ধুরাও তাকে ছেড়ে যায়। তবুও তিনি আল্লাহর প্রতি বিন্দুমাত্র অভিযোগ করেননি। কোনো হতাশা নয়, বরং তিনি বলেছিলেন,
ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আনবিয়া আয়াত ৮৩। এই বাক্যে লুকিয়ে আছে অগাধ বিশ্বাস আর পরম ধৈর্য। তিনি শুধু দোয়া করেছেন, অভিযোগ নয়। এই ধৈর্যের ফলেই আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দেন আগের চেয়ে দ্বিগুণ রিজিক ও সন্তান। আল্লাহ আরও বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতান মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতান মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন এবং তাদের সাথে তাদের অনুরূপ অনেককে। সূরা সোয়াদ আয়াত ৪৩। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ কখনো তার ধৈর্যশীল বান্দাদের বিনা প্রতিদানে রাখেন না। তুমি যদি কষ্টে থেকেও আল্লাহর প্রতি অভিযোগ না করো, বরং ধৈর্য ধরো, তাহলে জানো তোমার জন্য অপেক্ষা করছে দ্বিগুণ পুরস্কার। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প যেন আমাদের শেখায়, হারানো মানেই শেষ নয়, বরং তা হতে পারে শুরু এক অলৌকিক প্রত্যাবর্তনের। ৩. হারানোর পরেই আসে নির্মাণের সময়। জীবনের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে থাকে কোনো না কোনো ভাঙন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমাদের প্রিয় জিনিসগুলো হঠাৎ করে হারিয়ে যায়, চাকরি, সম্পর্ক, স্বপ্ন বা স্থিতি। কিন্তু আল্লাহ জানেন কোনটা তোমার জন্য উপকারী আর কোনটা শুধু সাময়িক আরাম এনে ভবিষ্যৎ ধ্বংস ডেকে আনবে। তাই যখন তিনি তোমার কিছু নিয়ে নেন, তখন তা আসলে তোমার আত্মার নতুন করে গঠনের সূচনা হয়। একটি পুরনো বাড়ি ভাঙা না হলে সেখানে নতুন বাড়ি নির্মাণ সম্ভব নয়। ঠিক তেমনি তোমার পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক বা পুরনো পথ যদি তোমাকে আটকে রাখে, তবে আল্লাহ সেই বাধা দূর করেন যেন তুমি নতুনভাবে দাঁড়াতে পারো, আরও দৃঢ়, আরও সঠিকভাবে। তুমি যদি গভীরভাবে নিজের জীবন পর্যবেক্ষণ করো, দেখবে তুমি সবচেয়ে বেশি শিখেছ তখনই যখন কিছু হারিয়েছ, কারণ সেই সময় তুমি একা থেকেছ, আত্মসমালোচনায় ডুবেছ, আল্লাহর দিকে ফিরেছ এবং জীবনের গভীরতা উপলব্ধি করেছ। এই সময়টাতেই শুরু হয় তোমার নির্মাণ, যখন তুমি নিজের ভুলগুলো চিনতে শেখো, নিজেকে সংশোধন করো, ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। এই আত্মগঠনের প্রক্রিয়াটাই তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হবে অনুপ্রেরণা ও উপকারের মাধ্যম। তাই হারানো মানেই ভাঙা নয়, বরং তা হতে পারে তোমার ভবিষ্যৎ নির্মাণের প্রারম্ভ। আল্লাহ যেটা ভেঙে দেন, সেটা যেন তুমি বড় হয়ে উঠতে পারো নতুন ভিত্তির ওপর। ৪. দোয়া কখনো বৃথা যায় না। মানুষ যখন কিছু হারিয়ে ফেলে, তখন তার হৃদয়ের গভীর থেকে যে দোয়াগুলো বের হয়, সেগুলো হয়ে ওঠে সবচেয়ে খাঁটি, সবচেয়ে প্রভাবশালী। আর এই দোয়া আল্লাহ কখনো অগ্রাহ্য করেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদ্দউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়াকাল রাব্বুকুম উদ্দউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত ৬০। এই আয়াতটি হলো আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি। তুমি যদি সত্যিকারে ডাকো, আল্লাহ সাড়া দেবেন। তবে সাড়ার ধরন সবসময় তোমার ভাবনার মতো নাও হতে পারে। তিনি কখনো দোয়া সঙ্গে সঙ্গেই কবুল করে দেন, কখনো তা বিলম্বিত করেন তোমার জন্য ভালো সময় পর্যন্ত, আবার কখনো আখিরাতের জন্য সংরক্ষিত রাখেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন তোমার প্রার্থনা এখনো পূর্ণ হয়নি, কিন্তু সময়ের সাথে বুঝবে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেননি, বরং অপেক্ষা করছিলেন সবচেয়ে উপযুক্ত সময়ের জন্য।
আর তখন তুমি পাবে দ্বিগুণ রহমতেও, রিজিকেও, মানসিক শান্তিতেও। তাই দোয়া করে থেমো না, বরং প্রতিটি কান্নাকে করে তোলো আল্লাহর দরবারে পৌঁছনোর মাধ্যম, কারণ যে হৃদয় হারিয়ে কাঁদে তার কান্নার প্রতিধ্বনি দ্বিগুণ হয়ে ফিরে আসে রহমতের আকারে। 5 হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন সর্বোচ্চ প্রমাণ। আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন হল ধৈর্য, সাহস এবং আল্লাহর প্রতি অটুট ভরসার এক বিস্ময়কর দৃষ্টান্ত। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন একদিন সবাই তার সামনে নত হবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার আপন ভাইয়েরাই তাকে কূপে ফেলে দেয় ঈর্ষা ও ঘৃণার কারণে। সেখান থেকে উদ্ধার হলেও তাকে বিক্রি করে দেওয়া হয় দাস হিসেবে। পরে তিনি এমন এক অন্যায় অপবাদে জেল খাটেন যা তার কোনো দোষ ছিল না। এই সব ঘটনার প্রতিটি ছিল এক একটি হারানো অধ্যায়। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম কখনো অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধরেছিলেন, তাকওয়া বজায় রেখেছিলেন, আর সেই ধৈর্যই একদিন তাকে পৌঁছে দেয় মিশরের কোষাধ্যক্ষের সম্মানজনক আসনে। আল্লাহ তাকে ফিরিয়ে দেন সম্মান, প্রভাব ও মর্যাদা আরও বেশি, আরও স্থায়ীভাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশাউ নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আর এমনিভাবে আমি ইউসুফকে জমিনে কর্তৃত্ব প্রদান করেছি, সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা স্বীয় রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। সূরা ইউসুফ আয়াত 56। হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন আমাদের শেখায়, হারানো মানেই ধ্বংস নয়, বরং তা হতে পারে ভবিষ্যতের ভিত্তি। তার জীবনের প্রতিটি কষ্ট ছিল সেই ভবনের এক একটি ইঁট, যার উপর দাঁড়িয়ে তিনি পৌঁছেছিলেন বিজয়ের শিখরে। আজ যারা তোমায় ঠকাচ্ছে, তুচ্ছ করছে, হয়তো কাল তারাই তোমার সামনে মাথা নিচু করবে, যদি তুমি হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো ধৈর্য ধরো, তাকওয়া বজায় রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন যেন হয় উদাহরণ, সব হারিয়েও কিভাবে সব ফিরে পাওয়া যায় দ্বিগুণ হয়ে। 6 আজ তুমি নিঃস্ব, কাল তুমি আল্লাহর রহমতের উত্তরাধিকারী। তোমার আজকের অবস্থা যাই হোক না কেন, হয়তো হাতে নেই অর্থ, মুখে নেই হাসি, হৃদয় নেই আশা, তবু এক কথা মনে রেখো, আল্লাহ কখনোই তার বান্দাদের অপূর্ণ রেখে যান না। বরং তিনি অনেক সময় আমাদের জীবনে এমন সময় নিয়ে আসেন যখন আমরা সবচেয়ে বেশি দুর্বল ও নিঃস্ব বোধ করি, কিন্তু সেটাই হয় ফেরার সুযোগ, আল্লাহর কাছে ফিরে আসার দরজা খোলার সময়। আল্লাহ আমাদের যেমন পরীক্ষায় ফেলেন, তেমনি তার রহমতও এত বিস্তৃত যে তার কোনো সীমা নেই। তিনি আমাদের কাঁদাতে পারেন যেন আমরা সত্যিকারভাবে তার দিকে ঝুঁকে পড়ি, আমাদের আসল শক্তির উৎসের কাছে ফিরে আসি। আর যখন আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, ফিরে আসার আহ্বান জানাই, তখন আল্লাহ আমাদের হারানো সব কিছু দ্বিগুণ করে ফিরিয়ে দেন। কুরআনের পবিত্র আয়াতে আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 3। এই আয়াত আমাদেরকে আশ্বস্ত করে যে আল্লাহ তার ভক্তদের এমন রিজিক দেবেন যা তারা স্বপ্নেও ভাবতে পারে না। আজ তুমি হয়তো নিঃস্ব, তবে কাল আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হবে, এমন এক প্রবাহ যা শুধুমাত্র তোমার জন্য নয়, তোমার আশেপাশের মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তোমার দুঃখের সময়টা আসলে আল্লাহর পরিকল্পনার অন্তর্গত একটি গোপন অধ্যায়। তিনি তোমার জন্য এমন কিছু রেখেছেন যা সব ধরনের কষ্ট, দুর্ভাগ্য ও অভাবের চেয়ে অনেক বড়। যখন সময় এসে যাবে, তুমি এমনভাবে উঠে দাঁড়াবে যে সবাই অবাক হয়ে যাবে। সুতরাং হতাশ হও না, আজকের নিঃস্বতা কাল হবে আল্লাহর রহমতের উত্তরাধিকারী। শুধু আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তার বান্দাদের কখনো ছেড়ে যান না। 8 দ্বিগুণ ফিরে আসে কিভাবে? আল্লাহর ওয়াদা যে হারানো বস্তু শুধুমাত্র সংখ্যা বা পরিমাণে ফিরে দেয় না, সে ফিরে দেয় গুণমানে, বরকত নিয়ে।
তুমি যা হারিয়েছ সেটা হয়তো ছিল সাময়িক ও অপ্রতিষ্ঠিত, কিন্তু যা আসবে তা হবে অনেক বেশি বরকতময়, টেকসই এবং তোমার আত্মাকে শান্তি দেয় এমন। যেমন অর্থ হারালে ফিরে আসবে হালাল ও বরকতময় উপার্জন। আজ তোমার হয়তো আর্থিক অবস্থা খারাপ, কিন্তু আল্লাহ যদি তোমার ধৈর্য আর বিশ্বাস দেখেন, তবে তিনি তোমাকে এমন রিজিক দান করবেন যা শুধু পরিমাণে নয়, বরং গুণে ও বরকতে দ্বিগুণ হবে। সে রিজিক তোমার জীবনকে সঠিকভাবে গড়বে, পাপ থেকে দূরে রাখবে এবং তোমার জন্য আশীর্বাদ হবে। সম্মান হারালে ফিরে আসবে আল্লাহর কাছে মর্যাদা। হয়তো কেউ তোমাকে অবজ্ঞা করেছে, সম্মানহানি করেছে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অবজ্ঞা করতে পারে না। আল্লাহর কাছ থেকে পাওয়া মর্যাদা চিরস্থায়ী এবং গহন। সম্পর্ক হারালে ফিরে আসবে ভালোবাসার মতো সম্পর্ক। আজ যদি তোমার জীবন থেকে কেউ দূরে সরে যায়, তাহলে আল্লাহ তোমার জন্য এমন সম্পর্ক তৈরি করবেন যা হৃদয়কে ভরিয়ে দেবে, বিশ্বাস আর ভালোবাসায় গড়া হবে। সুযোগ হারালে ফিরে আসবে আরও বড় ও সঠিক সময়ের সুযোগ। আজ যা হারিয়েছ হয়তো তা ছিল ছোট বা অনুপযুক্ত, কিন্তু আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন এমন এক সুবর্ণ সুযোগের যা তোমার জীবনের গতি বদলে দেবে। অতএব হারানো মানেই শেষ নয়, বরং নতুন বরকতময় জীবন শুরু হওয়ার আশ্বাস। আল্লাহর এই দ্বিগুণ ফেরত নিয়ে তুমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করো বিশ্বাস আর ধৈর্যের সাথে। ৮ তুমি আজ ধৈর্য ধরো, কাল সাক্ষী হবে এই অলৌকিকতার। জীবনে আমরা যখন ব্যর্থতার মুখোমুখি হই, তখন মনে হতে পারে যেন সমস্ত আশা থেমে গেছে। আজ যে অপমান বা অবজ্ঞা তোমার সামনে এসেছে তা হয়তো মনে হচ্ছে অবিচার ও শাস্তি। আজ যে দুঃখ, হতাশা ও একাকিত্ব তোমাকে ঘিরে ফেলেছে, সেগুলো তোমার মনোবল ভেঙে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, জানো নাকি এই মুহূর্তগুলোই হলো তোমার জীবনের সেই সিঁড়ি যার ওপর দিয়ে তুমি উঠে যাবে সাফল্যের এক উঁচু পর্যায়ে। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করে দিয়েছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তায়াসু মিন রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়ায়াসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজখবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফের কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত ৮৭। অর্থাৎ যেসব মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রয়েছে, তারা কখনোই আল্লাহর দয়া ও রহমত থেকে নিরাশ হয় না, বরং তারা জানে আজকের দুঃখ হলো আগামী দিনের সাফল্যের বীজ। তুমি যদি হারিয়ে যাওয়ার পরও বিশ্বাস হারাও না, ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখো, তবে আল্লাহ তোমার জন্য ফিরিয়ে দেবেন সেই হারানো সম্পদগুলো, মর্যাদা, ভালোবাসা, সম্মান আরও বেশি ও সুন্দরভাবে। তুমি হয়তো আজ নিঃস্বপ্নভঙ্গ, অথচ সেই স্বপ্নগুলো সার্থক হবে। আজ যে যন্ত্রণায় তুমি ভুগছ, সেই যন্ত্রণা তোমার আত্মাকে জাগ্রত করে শক্তি যোগাবে। অনেক সময় মানুষ ব্যর্থতা দেখে পথ ভুলে যায়, কিন্তু তোমার উচিত হবে প্রতিকূলতার মাঝে ধৈর্য ও ঈমান ধরে রাখা, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যারা তার উপর ভরসা করে তারা কখনো হারায় না। এই আল্লাহর ওয়াদা নিয়ে সামনে এগিয়ে চলো। আজকের বেদনা হয়তো কাল তোমার জন্য এক অলৌকিক জয়গাথা হয়ে থাকবে, যা শুনে সবাই বিস্মিত হবে। তাই হৃদয় শক্ত রাখো, বিশ্বাস করো, তুমি যে ধৈর্য ধরবে তার ফল হবে ঈশ্বরীয় সাহায্য ও আশীর্বাদ, যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে। অতএব আজকে ধৈর্য ধরো, কারণ কাল তোমার জীবনে হবে এমন একটি অলৌকিক পরিবর্তন যার সাক্ষী হবে তুমি নিজেও। নয়, তোমার কান্না বৃথা যাবে না। জীবনের কঠিন মুহূর্তগুলোতে তুমি যতই কাঁদো, যতই আক্ষেপ করো, মনে করো তোমার সে কান্না কেউ দেখছে না, শুনছে না। তবে তোমাকে জানাতে চাই, আল্লাহ তোমার প্রতিটি অশ্রু নজরদারি করছেন। প্রতিটি রাতের কান্না, গভীর অন্তর থেকে করা দোয়া, নিঃশব্দ ত্যাগ, সকল কিছু আল্লাহর কাছে মূল্যবান। তিনি একবার বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী। আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা বাকারা আয়াত ১৮৬। এটি একটি শক্তিশালী প্রতিশ্রুতি যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়েও আশার আলো জ্বালিয়ে দেয়। তুমি হয়তো এখন হতাশ, কিন্তু তোমার কান্না বৃথা যাচ্ছে না, বরং তা আল্লাহর দরবারে পৌঁছে গিয়ে সাড়া পাচ্ছে। তুমি যে যন্ত্রণায় কেঁদেছ, সেই কষ্ট একদিন বদলে দেবে অসীম শান্তি এবং সাফল্যে। এই দুনিয়াতে হয়তো তা শিগগির পাওয়া যাবে না, কিন্তু আখেরাতের দিন তোমার কান্না ও দোয়ার ফল মিলবে দ্বিগুণ পুরস্কার হিসেবে।
আল্লাহ তাআলা ধৈর্যশীল ও সৎ বান্দাদের কখনো অবহেলা করেন না। তাই কখনো হতাশ হও না, কখনো নিজেকে একা অনুভব করো না। তোমার কান্না, তোমার আহাজারি, তোমার প্রার্থনা সবই আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি তোমার জন্য সেরাটা প্রস্তুত রেখেছেন। শুধু ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তোমার কান্না কখনো বৃথা যায় না। তার ফল একদিন নিশ্চিতই আসবে, হয় এই দুনিয়াতে নয়তো পরকালে। 10 আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। সবশেষে প্রিয় বন্ধু, জীবনের যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। এই দুনিয়ার অনিশ্চয়তা, পরীক্ষার চাপ এবং কষ্টের মাঝেও আমাদের হৃদয়কে শক্ত রাখার কারণ হল আল্লাহর অনন্ত ও অটুট ওয়াদা। তিনি নিজেই আমাদের জানিয়েছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হি আমাদের রব, নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন এক দিন যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আল ইমরান আয়াত 9। এই আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় আশ্বাস। যখন তুমি হারিয়ে যাও, যখন মনে হয় আর কিছুই পাওয়ার নেই, তখনই আল্লাহর প্রতিশ্রুতি তোমার জন্য আলো হয়ে উঠে। তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, তার প্রতি ভরসা রাখো এবং প্রতিকূলতা থেকে ফিরে এসে তার কাছে ফিরে যাও, তবে তিনি তোমার হারানো সব কিছু ফেরত দেবেন। কিন্তু তা হবে এমন এক বিশেষ পথে, দ্বিগুণ মাত্রায়, যা তুমি কল্পনাও করতে পারবে না। হয়তো আজ তোমার জীবন ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তোমাকে তোলেন এমন এক নতুন জীবনে যা সম্পূর্ণ আলাদা। তোমার ক্ষতগুলো পূরণ হবে, তোমার স্বপ্নগুলো পূরণ হবে, তোমার হারানো মর্যাদা ফিরে আসবে, তার চেয়েও বেশি মর্যাদা সহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। তার প্রতিশ্রুতি হল ন্যায় ও দয়ালুতার পরম নমুনা। তাই তুমি অবিশ্বাস বা হতাশার ফাঁদে পতিত হও না। তোমার ভেতর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আশা রাখো। সুতরাং যা হারিয়েছ তা ফিরে আসবেই, দ্বিগুণভাবে, বরকতসহ। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং তার দিকে ফিরে যাও, কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। 11 ধৈর্যের পরেই আসে বিস্ময়কর প্রতিদান। বন্ধু, হয়তো আজ তুমি ভাঙা, একা, হতাশ। মনে হতে পারে যেন সবকিছু শেষ হয়ে গেছে আর হারানোগুলো কখনো ফেরত আসবে না। কিন্তু একবার গভীরভাবে ভাবো, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তার দেওয়া পরীক্ষায় ধৈর্য সহকারে উত্তীর্ণ হও, তাহলে কি তোমার হারানো সবকিছু চিরতরে হারিয়ে যাবে? না, কখনোই নয়। বরং আল্লাহর রহমতে তা ফিরে আসবে দ্বিগুণ মাত্রায়, সঙ্গে বরকত ও মর্যাদা নিয়ে। এমনভাবে ফিরে আসবে যে তোমার হৃদয় গর্বে ফেঁকে পড়বে, বলবে, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ধৈর্য শুধু এক ধরনের অপেক্ষা নয়, বরং এক বিশাল শক্তি ও বিশ্বাসের পরিচয়ক, যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তুমি যখন হাল ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য এক অদৃশ্য পথ খুলে দেন, যেখান থেকে নতুন করে জীবনের আলো ফুটে ওঠে। তুমি আজ হারিয়েছ, কষ্ট পেয়েছ, কেঁদেছ, এগুলি তোমার ভবিষ্যতের বিজয়ের বীজ। তাই চোখের জল শুকিয়ে নাও, সিজদায় পড়ো, আল্লাহর কাছে মনের সমস্ত কষ্ট খুলে বলো এবং ধৈর্য ধরে থাকো, কারণ আল্লাহ কখনো তার বান্দাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। বন্ধু, যারা আজ হারানোর বেদনায় আছেন, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করো। হতে পারে এটা তাদের জন্য আলোর আশ্বাস হয়ে দাঁড়াবে। বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লাগে, আমাকে জানাও, আমি আরও এমন ভিডিও নিয়ে আসব, ইনশাআল্লাহ। তোমার ধৈর্যের মধ্যেই রয়েছে আল্লাহর রহমতের গোপন চাবিকাঠি। আল্লাহ আমাদের মঙ্গল করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, জীবন এক দীর্ঘ পথ চলা, যেখানে প্রতিটি মোড়েই আছে চ্যালেঞ্জ, পরীক্ষা আর হারানোর গল্প। আমরা জীবনের কোনো না কোনো সময়ে কিছু না কিছু হারাই, হয়তো অর্থ, হয়তো ভালোবাসার সম্পর্ক, হয়তো সম্মান বা আত্মবিশ্বাস। এমনকি এমন মুহূর্তও আসে যখন মনে হয় জীবন থেমে গেছে, যেন চারপাশে অন্ধকার, হৃদয়ে একাকিত্ব আর ভবিষ্যৎটা কেবল অনিশ্চয়তায় ঘেরা। কিন্তু এই হারানোর মাঝেই লুকিয়ে আছে এক রহমত, যা কেবল আল্লাহর ওপর ভরসা রাখলেই টের পাওয়া যায়। কারণ আল্লাহ কাউকে কিছু কেড়ে নেন না, বরং বদলে দেন আরও ভালো কিছু। তিনি যদি তোমার হাত থেকে কিছু ছাড়িয়ে নেন, তবে সেটার চেয়ে বরকতময় কিছু দেওয়ারই প্রস্তুতি নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 6।
যেন আল্লাহ নিজেই তোমাকে বোঝাতে চান হারানো মানেই শেষ নয়। তুমি যদি ধৈর্য ধরো, আল্লাহর ওপর ভরসা করো, তবে তুমি যা হারিয়েছ তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে, বরকতের সাথে। তাই হতাশ হয়ে যেও না প্রিয় পাঠক। হয়তো আজকের এই হারানো কাল হয়ে উঠবে তোমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আল্লাহর ওপর ভরসা রাখো, তার ওয়াদা কখনো মিথ্যা হয় না। 1 হারানো মানেই শেষ নয়, আল্লাহর পরীক্ষা শুরু। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু ধসে পড়ে মনে হয়। হঠাৎ চাকরি চলে যায়, স্বপ্ন ভঙ্গ হয়, ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়, অথবা একটা বড় সুযোগ হাতছাড়া হয়। তখন মনে হয় জীবন শেষ, আর কিছুই নেই পাওয়ার মতো। কিন্তু বন্ধু, এটাই আসল শুরু, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক পরীক্ষার, এক নবনির্মাণের। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আর তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত 46। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, যখন আমরা কিছু হারাই তখন তা নিছক এক বিপর্যয় নয়, বরং তা এক নতুন পথের দরজা। অনেক সময় আমরা যেটাকে ব্যর্থতা ভাবি, আল্লাহ সেটাকেই বানিয়ে দেন সফলতার সিঁড়ি। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ জানেন কোনটা তোমার জন্য কল্যাণকর। তুমি হয়তো যেটাকে আঁকড়ে ধরেছিলে, সেটা তোমার জন্য ছিল বিপদ, আর আল্লাহ তোমাকে সেই ফাঁদ থেকে রক্ষা করেছেন। তাই তুমি যখন কিছু হারাও, তখন হতাশ হওয়ার বদলে ভাবো, আল্লাহ কি তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন? আজ তুমি হয়তো একটা দরজা বন্ধ দেখছ, কিন্তু কাল সেই এক দরজা হারানোর বিনিময়ে আল্লাহ তোমার জন্য খুলে দেবেন এমন একটি দরজা, যেখানে শুধু তুমি নয়, তোমার পরিবার, তোমার আশেপাশের মানুষরাও আশ্রয় পাবে। কারণ আল্লাহ কাউকে কিছু দেন না শুধুই তার জন্য, বরং যেন সে হয়ে উঠতে পারে অন্যদের জন্য অনুপ্রেরণা ও উপকারের মাধ্যম। তাই হারানোর মুহূর্তেই শুরু হয় প্রকৃত মানুষ গড়ার অধ্যায়। এই সময়টাতে যে ধৈর্য ধরতে পারে, সেই হয় পরবর্তীতে আল্লাহর রহমতের সবচেয়ে বড় প্রাপক। হারিও, কিন্তু আল্লাহকে হারিও না, তাহলেই দেখবে সব ফিরে আসবে দ্বিগুণ হয়ে, বরকতের সাথে। 2 হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের জীবনের উদাহরণ। আল্লাহর প্রিয় নবীদের জীবনে রয়েছে এমন সব ঘটনা যেগুলো আমাদের জন্য অনন্য শিক্ষা। তেমনি এক অনুপ্রেরণার নাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন একজন অত্যন্ত ধনী, সম্মানিত ও সুখে থাকা নবী, কিন্তু আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফেলেন। তার সব ধন সম্পত্তি, সন্তান সন্ততি এবং শারীরিক সুস্থতা একে একে ছিনিয়ে নেন। একসময় এমন পরিস্থিতি আসে যখন তার দেহে পচন ধরে, বন্ধুরাও তাকে ছেড়ে যায়। তবুও তিনি আল্লাহর প্রতি বিন্দুমাত্র অভিযোগ করেননি। কোনো হতাশা নয়, বরং তিনি বলেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বুহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর স্মরণ করো আইয়ুবের কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আনবিয়া আয়াত ৮৩। এই বাক্যে লুকিয়ে আছে অগাধ বিশ্বাস আর পরম ধৈর্য। তিনি শুধু দোয়া করেছেন, অভিযোগ নয়। এই ধৈর্যের ফলেই আল্লাহ তাকে সুস্থতা ফিরিয়ে দেন আগের চেয়ে দ্বিগুণ রিজিক ও সন্তান। আল্লাহ আরও বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতান মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতান মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আর আমার পক্ষ থেকে রহমত স্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ আমি তাকে দান করলাম তার পরিবার পরিজন এবং তাদের সাথে তাদের অনুরূপ অনেককে। সূরা সোয়াদ
আয়াত 43। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ কখনো তার ধৈর্যশীল বান্দাদের বিনা প্রতিদানে রাখেন না। তুমি যদি কষ্টে থেকেও আল্লাহর প্রতি অভিযোগ না করো, বরং ধৈর্য ধরো, তাহলে জানো তোমার জন্য অপেক্ষা করছে দ্বিগুণ পুরস্কার। হযরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্প যেন আমাদের শেখায়, হারানো মানেই শেষ নয়, বরং তা হতে পারে শুরু এক অলৌকিক প্রত্যাবর্তনের। 3. হারানোর পরেই আসে নির্মাণের সময়। জীবনের প্রতিটি বড় পরিবর্তনের পেছনে থাকে কোনো না কোনো ভাঙন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আমাদের প্রিয় জিনিসগুলো হঠাৎ করে হারিয়ে যায়, চাকরি, সম্পর্ক, স্বপ্ন বা স্থিতি। কিন্তু আল্লাহ জানেন কোনটা তোমার জন্য উপকারী আর কোনটা শুধু সাময়িক আরাম এনে ভবিষ্যৎ ধ্বংস ডেকে আনবে। তাই যখন তিনি তোমার কিছু নিয়ে নেন, তখন তা আসলে তোমার আত্মার নতুন করে গঠনের সূচনা হয়। একটি পুরনো বাড়ি ভাঙা না হলে সেখানে নতুন বাড়ি নির্মাণ সম্ভব নয়। ঠিক তেমনি তোমার পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক বা পুরনো পথ যদি তোমাকে আটকে রাখে, তবে আল্লাহ সেই বাধা দূর করেন যেন তুমি নতুনভাবে দাঁড়াতে পারো, আরও দৃঢ়, আরও সঠিকভাবে। তুমি যদি গভীরভাবে নিজের জীবন পর্যবেক্ষণ করো, দেখবে তুমি সবচেয়ে বেশি শিখেছ তখনই যখন কিছু হারিয়েছ, কারণ সেই সময় তুমি একা থেকেছ, আত্মসমালোচনায় ডুবেছ, আল্লাহর দিকে ফিরেছ এবং জীবনের গভীরতা উপলব্ধি করেছ। এই সময়টাতেই শুরু হয় তোমার নির্মাণ, যখন তুমি নিজের ভুলগুলো চিনতে শেখো, নিজেকে সংশোধন করো, ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো। এই আত্মগঠনের প্রক্রিয়াটাই তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে তুমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও হবে অনুপ্রেরণা ও উপকারের মাধ্যম। তাই হারানো মানেই ভাঙা নয়, বরং তা হতে পারে তোমার ভবিষ্যৎ নির্মাণের প্রারম্ভ। আল্লাহ যেটা ভেঙে দেন, সেটা যেন তুমি বড় হয়ে উঠতে পারো নতুন ভিত্তির ওপর। 4. দোয়া কখনো বৃথা যায় না। মানুষ যখন কিছু হারিয়ে ফেলে, তখন তার হৃদয়ের গভীর থেকে যে দোয়াগুলো বের হয়, সেগুলো হয়ে ওঠে সবচেয়ে খাঁটি, সবচেয়ে প্রভাবশালী। আর এই দোয়া আল্লাহ কখনো অগ্রাহ্য করেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আর তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত 60। এই আয়াতটি হলো আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি। তুমি যদি সত্যিকারে ডাকো, আল্লাহ সাড়া দেবেন। তবে সাড়ার ধরন সবসময় তোমার ভাবনার মতো নাও হতে পারে। তিনি কখনো দোয়া সঙ্গে সঙ্গেই কবুল করে দেন, কখনো তা বিলম্বিত করেন তোমার জন্য ভালো সময় পর্যন্ত, আবার কখনো আখিরাতের জন্য সংরক্ষিত রাখেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না কেন তোমার প্রার্থনা এখনো পূর্ণ হয়নি, কিন্তু সময়ের সাথে বুঝবে আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেননি, বরং অপেক্ষা করছিলেন সবচেয়ে উপযুক্ত সময়ের জন্য। আর তখন তুমি পাবে দ্বিগুণ রহমতেও, রিজিকেও, মানসিক শান্তিতেও। তাই দোয়া করে থেমো না, বরং প্রতিটি কান্নাকে করে তোলো আল্লাহর দরবারে পৌঁছনোর মাধ্যম, কারণ যে হৃদয় হারিয়ে কাঁদে, তার কান্নার প্রতিধ্বনি দ্বিগুণ হয়ে ফিরে আসে রহমতের আকারে। 5. হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন সর্বোচ্চ প্রমাণ। আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন হল ধৈর্য, সাহস এবং আল্লাহর প্রতি অটুট ভরসার এক বিস্ময়কর দৃষ্টান্ত। ছোটবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন একদিন সবাই তার সামনে নত হবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার আপন ভাইয়েরাই তাকে কূপে ফেলে দেয় ঈর্ষা ও ঘৃণার কারণে। সেখান থেকে উদ্ধার হলেও তাকে বিক্রি করে দেওয়া হয় দাস হিসেবে। পরে তিনি এমন এক অন্যায় অপবাদে জেল খাটেন যা তার কোনো দোষ ছিল না। এই সব ঘটনার প্রতিটি ছিল এক একটি হারানো অধ্যায়। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম কখনো অভিযোগ করেননি। তিনি ধৈর্য ধরেছিলেন, তাকওয়া বজায় রেখেছিলেন, আর সেই ধৈর্যই একদিন তাকে পৌঁছে দেয় মিশরের কোষাধ্যক্ষের সম্মানজনক আসনে। আল্লাহ তাকে ফিরিয়ে দেন সম্মান,
প্রভাব ও মর্যাদা আরও বেশি, আরও স্থায়ীভাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ইয়াতাবাওয়াউ মিনহা হাইসু ইয়াশাউ নুসিবু বিরহমাতিনা মান নাশাউ ওয়ালা নুদিউ আজরাল মুহসিনিন। আর এমনিভাবে আমি ইউসুফকে জমিনে কর্তৃত্ব প্রদান করেছি, সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা স্বীয় রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। সূরা ইউসুফ আয়াত 56। হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন আমাদের শেখায়, হারানো মানেই ধ্বংস নয়, বরং তা হতে পারে ভবিষ্যতের ভিত্তি। তার জীবনের প্রতিটি কষ্ট ছিল সেই ভবনের এক একটি ইঁট, যার উপর দাঁড়িয়ে তিনি পৌঁছেছিলেন বিজয়ের শিখরে। আজ যারা তোমায় ঠকাচ্ছে, তুচ্ছ করছে, হয়তো কাল তারাই তোমার সামনে মাথা নিচু করবে, যদি তুমি হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো ধৈর্য ধরো, তাকওয়া বজায় রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন যেন হয় উদাহরণ, সব হারিয়েও কিভাবে সব ফিরে পাওয়া যায় দ্বিগুণ হয়ে। 6 আজ তুমি নিঃস্ব, কাল তুমি আল্লাহর রহমতের উত্তরাধিকারী। তোমার আজকের অবস্থা যাই হোক না কেন, হয়তো হাতে নেই অর্থ, মুখে নেই হাসি, হৃদয় নেই আশা, তবু এক কথা মনে রেখো, আল্লাহ কখনোই তার বান্দাদের অপূর্ণ রেখে যান না, বরং তিনি অনেক সময় আমাদের জীবনে এমন সময় নিয়ে আসেন যখন আমরা সবচেয়ে বেশি দুর্বল ও নিঃস্ব বোধ করি। কিন্তু সেটাই হয় ফেরার সুযোগ, আল্লাহর কাছে ফিরে আসার দরজা খোলার সময়। আল্লাহ আমাদের যেমন পরীক্ষায় ফেলেন, তেমনি তার রহমতও এত বিস্তৃত যে তার কোনো সীমা নেই। তিনি আমাদের কাঁদাতে পারেন যেন আমরা সত্যিকারভাবে তার দিকে ঝুঁকে পড়ি, আমাদের আসল শক্তির উৎসের কাছে ফিরে আসি। আর যখন আমরা হৃদয়ের গভীর থেকে দোয়া করি, ফিরে আসার আহ্বান জানাই, তখন আল্লাহ আমাদের হারানো সব কিছু দ্বিগুণ করে ফিরিয়ে দেন। কুরআনের পবিত্র আয়াতে আল্লাহ বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা তালাক আয়াত 3। এই আয়াত আমাদেরকে আশ্বস্ত করে যে আল্লাহ তার ভক্তদের এমন রিজিক দেবেন যা তারা স্বপ্নেও ভাবতে পারে না। আজ তুমি হয়তো নিঃস্ব, তবে কাল আল্লাহর রহমত তোমার জীবনে প্রবাহিত হবে, এমন এক প্রবাহ যা শুধুমাত্র তোমার জন্য নয়, তোমার আশেপাশের মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তোমার দুঃখের সময়টা আসলে আল্লাহর পরিকল্পনার অন্তর্গত একটি গোপন অধ্যায়। তিনি তোমার জন্য এমন কিছু রেখেছেন যা সব ধরনের কষ্ট, দুর্ভাগ্য ও অভাবের চেয়ে অনেক বড়। যখন সময় এসে যাবে, তুমি এমনভাবে উঠে দাঁড়াবে যে সবাই অবাক হয়ে যাবে। সুতরাং হতাশ হও না, আজকের নিঃস্বতা কাল হবে আল্লাহর রহমতের উত্তরাধিকারী। শুধু আল্লাহর উপর ভরসা রাখো এবং ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ তার বান্দাদের কখনো ছেড়ে যান না। 8 দ্বিগুণ ফিরে আসে কিভাবে? আল্লাহর ওয়াদা যে হারানো বস্তু শুধুমাত্র সংখ্যা বা পরিমাণে ফিরে দেয় না, সে ফিরে দেয় গুণমানে, বরকত নিয়ে। তুমি যা হারিয়েছ সেটা হয়তো ছিল সাময়িক ও অপ্রতিষ্ঠিত, কিন্তু যা আসবে তা হবে অনেক বেশি বরকতময়, টেকসই এবং তোমার আত্মাকে শান্তি দেয় এমন। যেমন অর্থ হারালে ফিরে আসবে হালাল ও বরকতময় উপার্জন। আজ তোমার হয়তো আর্থিক অবস্থা খারাপ, কিন্তু আল্লাহ যদি তোমার ধৈর্য আর বিশ্বাস দেখেন, তবে তিনি তোমাকে এমন রিজিক দান করবেন যা শুধু পরিমাণে নয়, বরং গুণে ও বরকতে দ্বিগুণ হবে। সে রিজিক তোমার জীবনকে সঠিকভাবে গড়বে, পাপ থেকে দূরে রাখবে এবং তোমার জন্য আশীর্বাদ হবে। সম্মান হারালে ফিরে আসবে আল্লাহর কাছে মর্যাদা। হয়তো কেউ তোমাকে অবজ্ঞা করেছে, সম্মানহানি করেছে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন তাকে কেউ অবজ্ঞা করতে পারে না। আল্লাহর কাছ থেকে পাওয়া মর্যাদা চিরস্থায়ী এবং গহন। সম্পর্ক হারালে ফিরে আসবে ভালোবাসার মতো সম্পর্ক। আজ যদি তোমার জীবন থেকে কেউ দূরে সরে যায়, তাহলে আল্লাহ তোমার জন্য এমন সম্পর্ক তৈরি করবেন যা হৃদয়কে ভরিয়ে দেবে, বিশ্বাস আর ভালোবাসায় গড়া হবে। সুযোগ হারালে ফিরে আসবে আরও বড় ও সঠিক সময়ের সুযোগ। আজ যা হারিয়েছ হয়তো তা ছিল ছোট বা অনুপযুক্ত, কিন্তু আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছেন এমন এক সুবর্ণ সুযোগের যা তোমার জীবনের গতি বদলে দেবে। অতএব হারানো মানেই শেষ নয়, বরং নতুন বরকতময় জীবন শুরু হওয়ার আশ্বাস। আল্লাহর এই দ্বিগুণ ফেরত নিয়ে তুমি জীবনের নতুন এক অধ্যায় শুরু করো বিশ্বাস আর ধৈর্যের সাথে।
8 তুমি আজ ধৈর্য ধরো, কাল সাক্ষী হবে এই অলৌকিকতার। জীবনে আমরা যখন ব্যর্থতার মুখোমুখি হই তখন মনে হতে পারে যেন সমস্ত আশা থেমে গেছে। আজ যে অপমান বা অবজ্ঞা তোমার সামনে এসেছে তা হয়তো মনে হচ্ছে অবিচার ও শাস্তি। আজ যে দুঃখ, হতাশা ও একাকিত্ব তোমাকে ঘিরে ফেলেছে সেগুলো তোমার মনোবল ভেঙে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, জানো নাকি এই মুহূর্তগুলোই হলো তোমার জীবনের সেই সিঁড়ি যার ওপর দিয়ে তুমি উঠে যাবে সাফল্যের এক উঁচু পর্যায়ে। আল্লাহ তাআলা কুরআনে সতর্ক করে দিয়েছেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়ালা তায়াসু মিন রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়ায়াসু মিন রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজখবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফের কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ আয়াত 87। অর্থাৎ যেসব মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রয়েছে তারা কখনোই আল্লাহর দয়া ও রহমত থেকে নিরাশ হয় না, বরং তারা জানে আজকের দুঃখ হলো আগামী দিনের সাফল্যের বীজ। তুমি যদি হারিয়ে যাওয়ার পরও বিশ্বাস হারাও না, ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখো, তবে আল্লাহ তোমার জন্য ফিরিয়ে দেবেন সেই হারানো সম্পদগুলো, মর্যাদা, ভালোবাসা, সম্মান আরও বেশি ও সুন্দরভাবে। তুমি হয়তো আজ নিঃস্বপ্ন ভঙ্গ, অথচ সেই স্বপ্নগুলো সার্থক হবে। আজ যে যন্ত্রণায় তুমি ভুগছ সেই যন্ত্রণা তোমার আত্মাকে জাগ্রত করে শক্তি যোগাবে। অনেক সময় মানুষ ব্যর্থতা দেখে পথ ভুলে যায়, কিন্তু তোমার উচিত হবে প্রতিকূলতার মাঝে ধৈর্য ও ঈমান ধরে রাখা, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যারা তার উপর ভরসা করে তারা কখনো হারায় না। এই আল্লাহর ওয়াদা নিয়ে সামনে এগিয়ে চলো। আজকের বেদনা হয়তো কাল তোমার জন্য এক অলৌকিক জয়গাথা হয়ে থাকবে, যা শুনে সবাই বিস্মিত হবে। তাই হৃদয় শক্ত রাখো, বিশ্বাস করো, তুমি যে ধৈর্য ধরবে তার ফল হবে ঈশ্বরীয় সাহায্য ও আশীর্বাদ, যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে। অতএব আজকে ধৈর্য ধরো, কারণ কাল তোমার জীবনে হবে এমন একটি অলৌকিক পরিবর্তন যার সাক্ষী হবে তুমি নিজেও। নয়, তোমার কান্না বৃথা যাবে না। জীবনের কঠিন মুহূর্তগুলোতে তুমি যতই কাঁদো, যতই আক্ষেপ করো, মনে করো তোমার সে কান্না কেউ দেখছে না, শুনছে না। তবে তোমাকে জানাতে চাই, আল্লাহ তোমার প্রতিটি অশ্রু নজরদারি করছেন। প্রতিটি রাতের কান্না, গভীর অন্তর থেকে করা দোয়া, নিঃশব্দ ত্যাগ, সকল কিছু আল্লাহর কাছে মূল্যবান। তিনি একবার বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিলু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা বাকারা আয়াত 186। এটি একটি শক্তিশালী প্রতিশ্রুতি যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়েও আশার আলো জ্বালিয়ে দেয়। তুমি হয়তো এখন হতাশ, কিন্তু তোমার কান্না বৃথা যাচ্ছে না, বরং তা আল্লাহর দরবারে পৌঁছে গিয়ে সাড়া পাচ্ছে। তুমি যে যন্ত্রণায় কেঁদেছ সেই কষ্ট একদিন বদলে দেবে অসীম শান্তি এবং সাফল্যে। এই দুনিয়াতে হয়তো তা শিগগির পাওয়া যাবে না, কিন্তু আখেরাতের দিন তোমার কান্না ও দোয়ার ফল মিলবে দ্বিগুণ পুরস্কার হিসেবে। আল্লাহ তাআলা ধৈর্যশীল ও সৎ বান্দাদের কখনো অবহেলা করেন না। তাই কখনো হতাশ হও না, কখনো নিজেকে একা অনুভব করো না। তোমার কান্না, তোমার আহাজারি, তোমার প্রার্থনা সবই আল্লাহর কাছে পৌঁছেছে এবং তিনি তোমার জন্য সেরাটা প্রস্তুত রেখেছেন। শুধু ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো, কারণ তোমার কান্না কখনো বৃথা যায় না। তার ফল একদিন নিশ্চিতই আসবে, হয় এই দুনিয়াতে নয়তো পরকালে। 10 আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। সবশেষে প্রিয় বন্ধু, জীবনের যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে বড় আশ্রয় হল আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা। এই দুনিয়ার অনিশ্চয়তা, পরীক্ষার চাপ এবং কষ্টের মাঝেও আমাদের হৃদয়কে শক্ত রাখার কারণ হল আল্লাহর অনন্ত ও অটুট ওয়াদা। তিনি নিজেই আমাদের জানিয়েছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন এক দিন যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা আল ইমরান আয়াত 9। এই আয়াত আমাদের জন্য সবচেয়ে বড় আশ্বাস। যখন তুমি হারিয়ে যাও, যখন মনে হয় আর কিছুই পাওয়ার নেই, তখনই আল্লাহর প্রতিশ্রুতি তোমার জন্য আলো হয়ে উঠে।
তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, তার প্রতি ভরসা রাখো এবং প্রতিকূলতা থেকে ফিরে এসে তার কাছে ফিরে যাও, তবে তিনি তোমার হারানো সব কিছু ফেরত দেবেন। কিন্তু তা হবে এমন এক বিশেষ পথে, দ্বিগুণ মাত্রায়, যা তুমি কল্পনাও করতে পারবে না। হয়তো আজ তোমার জীবন ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ তোমাকে তোলেন এমন এক নতুন জীবনে যা সম্পূর্ণ আলাদা। তোমার ক্ষতগুলো পূরণ হবে, তোমার স্বপ্নগুলো পূরণ হবে, তোমার হারানো মর্যাদা ফিরে আসবে, তার চেয়েও বেশি মর্যাদা সহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, তার প্রতিশ্রুতি হল ন্যায় ও দয়ালুতার পরম নমুনা। তাই তুমি অবিশ্বাস বা হতাশার ফাঁদে পতিত হও না, তোমার ভেতর আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আশা রাখো। সুতরাং যা হারিয়েছ তা ফিরে আসবেই, দ্বিগুণভাবে, বরকতসহ। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং তার দিকে ফিরে যাও, কারণ আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। 11 ধৈর্যের পরেই আসে বিস্ময়কর প্রতিদান। বন্ধু, হয়তো আজ তুমি ভাঙা, একা, হতাশ, মনে হতে পারে যেন সবকিছু শেষ হয়ে গেছে আর হারানোগুলো কখনো ফেরত আসবে না। কিন্তু একবার গভীরভাবে ভাবো, যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো, তার দেওয়া পরীক্ষায় ধৈর্য সহকারে উত্তীর্ণ হও, তাহলে কি তোমার হারানো সবকিছু চিরতরে হারিয়ে যাবে? না, কখনোই নয়, বরং আল্লাহর রহমতে তা ফিরে আসবে দ্বিগুণ মাত্রায়, সঙ্গে বরকত ও মর্যাদা নিয়ে। এমনভাবে ফিরে আসবে যে তোমার হৃদয় গর্বে ফেঁকে পড়বে, বলবে, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ধৈর্য শুধু এক ধরনের অপেক্ষা নয়, বরং এক বিশাল শক্তি ও বিশ্বাসের পরিচয়ক, যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তুমি যখন হাল ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য এক অদৃশ্য পথ খুলে দেন, যেখান থেকে নতুন করে জীবনের আলো ফুটে ওঠে। তুমি আজ হারিয়েছ, কষ্ট পেয়েছ, কেঁদেছ, এগুলি তোমার ভবিষ্যতের বিজয়ের বীজ। তাই চোখের জল শুকিয়ে নাও, সেজদায় পড়ো, আল্লাহর কাছে মনের সমস্ত কষ্ট খুলে বলো এবং ধৈর্য ধরে থাকো, কারণ আল্লাহ কখনো তার বান্দাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। বন্ধু, যারা আজ হারানোর বেদনায় আছেন, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করো, হতে পারে এটা তাদের জন্য আলোর আশ্বাস হয়ে দাঁড়াবে। বন্ধু, ভিডিওটি যদি তোমার ভালো লাগে আমাকে জানাও, আমি আরও এমন ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ। তোমার ধৈর্যের মধ্যেই রয়েছে আল্লাহর রহমতের গোপন চাবিকাঠি। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আমিন।